আপনার এই প্রস্রাবের কি সমস্যা দেখা দিয়েছিল? আসলে সমস্যা দেখা দিচ্ছিল, প্রস্রাব কম আসছে। মানে দিনে একটু বুঝে গেছিল, রাত্রে থেকে দেখি যে মানে আটকে পড়ছে একটা, মানে যার মাঝে এই 100 গ্রাম প্রস্রাব হইল, এর মাঝে হয় যেমন এই 10 গ্রাম, 15 গ্রাম, 20 গ্রাম এরকম হয়েছে। বাকি যা ভিতরে থাকে আমার জ্বালা করা কষ্ট দিচ্ছে। ঘন ঘন প্রস্রাব ঘন হতো। ঘন কষ্ট এটা দিচ্ছে। দেখা দিয়েছিল কয় তারিখে? 3 তারিখে। 3 তারিখে মানে পুরা দেখাই, হয়তো আর একদিন আগেও হতে হতো। হতে পারে আর কি, 3 তারিখে। তো হ্যাঁ, এটার কারণে কি ঘন ঘন প্রস্রাব করতেন? ঘন ঘন প্রস্রাব, জ্বালা পোড়া? জ্বালা পড়া, মানে সময় হচ্ছে খালি খালি সামনের দিকে যত যায় সময় তত বাড়ে বাড়ে? জ্বালা পড়া, জ্বালা পোড়া বাড়ে? জ্বালা তো এটার কারণে ব্যথা? ব্যথা হবার, ব্যথাও বাড়ছে? ব্যথা হবার। প্রস্রাব হয় না, না, ক্লিয়ার না? না। তো এই 2 দিন কষ্ট করছেন? 2 দিন দুই কষ্ট, দিন কোনো ওষুধ খেয়েছেন? 2 দিন কষ্ট বেশি ও হয়ে বেশি, 2 দিন কোনো আর অন্য অন্য ওষুধ খাই খান নাই? খাইনি। আমার কাছে আসছেন আর কি 5 তারিখে। 5 তারিখে। 5, 6, 24, হুম, মানে গত 5 তারিখ আর কি। গত 5 তারিখে আসলে বুধবার। বুধবার, গত বুধবার আসছিলেন, হ্যাঁ? হ্যাঁ। তো আসার পরে ওষুধ দেওয়ার পরে ওষুধ দেওয়ার পরে যখন প্রথম আমার প্রথম পাল্টে আমি এই ভাত খাওয়ার আগে অর্ধ খাইয়ে নিয়েছিলাম, আর ভাত খাইয়া বাকি অর্ধেক খাইয়া শুয়ে গেলাম। হুম, কিন্তু ওই রাত্রটাও যেমন প্রস্রাব করতেছে কম হুম, গেল। পরের দিন থেকে বাকি যে 2 নম্বর ওষুধটা ছিল ওটা আমি 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়া আরম্ভ করলাম। দিনটা পুরো 2 ঘন্টা অন্তর খাইতে আসলে দিকে আমার যেমন খুবই ঝালা বড় বাড়ছে, হুম, আর প্রস্রাবের মানে বেগও বাড়ে গেছে। হুম, কিন্তু ওই যে প্রস্রাবের পরিমাণ হুম। কেমন একটা সামান্য হতে বাড়ছে, কিন্তু ক্লিয়ার হইলে আমি হয়তো একটু শান্তি পাই, কিন্তু শান্তি কোনো ওই ক্লিয়ার হয় না? ক্লিয়ার হয় না, ওই তাহলে কি এরকম মরিচের মতো? মরিচের মতন ভিতরে অল্প না বেশি? অতিরিক্ত জল, অতিরিক্ত জল? অতিরিক্ত জল, তো অতিরিক্ত জলার কারণেই মানে আপনার ছটফট। চটপট। ওই দিন রাত্রে কতবার প্রস্রাব করতে হয়েছে? 7 বার, 6 বার, 7 বার, 6, 7 বার? 6, 7 বার। যাই প্রস্রাব করতে যাই বসে থাকতে হতো? বসি, বসার পরে প্রসাব তো মানে আরেকটা ধরে রাখতে হয়েছে। হুম, মানে যেমন জ্বালা যন্ত্রণা কাশি হয়ে পড়ে নাকি, হুম, এরপরে মানে দেহ পনেরো উঠছে খাড়ইলে হুম, নাক দিয়ে মধ্যে সে শক্তি নাই, হুম। কারণ তল পেটের টনটন। এত ব্যথা? প্রথম খালি রাখতে হয়েছে, হুম, বাইরে এসি, হুম। অত সিটে শুতে গেছি, আবার বয়স হয়েছে, এবার আবার গেছি। মানে হ্যাঁ, এইভাবে আমি 6, 7 বার মানে মানে ও রাত্রে আর ঘুমের কোনো না ঘুমের ইয়ে নিতে পারি সুযোগ নাই? নাই। তারপরে আচ্ছা, তারপরে পরের দিন আবার ডাক্তারের সাথে আলাপ করতে গেলাম। ডাক্তার, আমার বাড়িতে আসেন সকালে? হ্যাঁ ডাক্তারের সাথে আলাপ করতে গেলাম, ডাক্তার আমার বললো যে আপনি এখন তো খান 2 ঘন্টা পর পর, আপনি 1 ঘন্টা পরে খান। ওই সময় খাচ্ছেন 5 ফোঁটা, এখন খান 10 ফোঁটা। হ্যাঁ। মানে ওটা যখন নাকি ওষুধের পরিমাণও বাড়াই দিলাম, হুম, সময়ের পরিমাণ কমাই দিলাম, হুম। এই দিন যেমন বাকি ওষুধ খাইয়া আজকে আমার ওষুধ দুপুরের দিকে শেষ হয়েছে। শেষ হয়েছে? এখন কি পর্যায়ে আছে? এখন পর্যায়ে আছে আমার ওষুধ জ্বালা পোড়া সব কিছু কাইটা আইয়া, এখন এখন যেমন কত পার্সেন্ট কমছে? কত পার্সেন্ট, যেমন এই 12 আনি 80% হয়তো কমে গেছে, কমে গেছে? বাকি বাকিটা 20 এখন আছে? আছে। তাইলে ওষুধ দিলাম আপনার 5 তারিখ, 5 তারিখ, আজকে হলো 10 তারিখ। 10 তারিখ। তাহলে এই 5 দিনে আল্লাহ রহমতুল্লাহ 80% কমে গেছে। আল্লাহ রহমতে আছে। 80% কমে গেছে, তাহলে এখন আর ওষুধ আরো খাওয়া লাগবে, রোগটা যেন আর পুনরায় না আসে। এটা এখন এখন ডাক্তার কাছে এই জন্য এই যে আপনার এখন বয়স কত? 80। 80-র উপরে? কোনো মানুষকে হোমিও ওষুধ বলে বুড়া মানুষেরা কাজ করে না। আমি তো বিশ্বাসের উপর বাড়ানো, আমি বিশ্বের উপরে কাজ হয়েছি নি? অবশ্যই কাজ না, অনেকে তো বলে হোমিও ওষুধ বুড়া মানুষেরা কাজ কাজ করে করে না। না ঠিকই, হ্যাঁ? কাজ করে না ঠিকই, মানুষ এটা কয়, কিন্তু আমার অতীতে তোমার কাছে আমি কোনো এক সময় তোমার ঘাস ক্ষেতের কাছে হুম, একটা দ্রব্যের কথা বলছিলাম, হুম, তুমি আমার বলছো যে মামা আপনার আসল দোকানে এক 2 ফোঁটা ওষুধ খাওয়াই দিছো, আধা ঘন্টা বসে রাখছো, এখানে যে এক গ্লাস পানি খাইয়েছি, বাকি 2 ফাইল ওষুধ দিছো, আমার ওষুধ খানা শেষ, আমার রোগ শেষ, রোগ শেষ। ইনশাল্লাহ ওই রোগটা শেষ। এই হে বিশ্বাসে, কারণ আমার তো ধরেন অন্য বিভিন্ন রকম রোগ হয়, ট্যাবলেট খাই, বই খেয়ে খাই, কিন্তু এই দিকে আর না আসি। কিন্তু ওটা যখন সমস্যা দেখা যাচ্ছে, কারো কথা না হলে আমি এখানে আছি। যাক আল্লাহ ওই বিশ্বাসে হ্যাঁ, 80%। 80% আমার এই টিপানো আরামে আছে। যাক, আল্লাহ যেন মাফ করে। হয়েছে এটা কয়, অনেক কয় যে আমি ঘুমের দিক দিয়ে কি শান্তি পাই যায়, এই যা আমি তো ফান খান এখানে, আমি এই কদিন ফান সাদা খাইনি, 2টা খাইলে 2টা বানের সাথে ফালাই দিই। আর এদিন গেছে একদিন যা ঘন্টায় আমি 6-7 কিলো ধান খাওয়াই না, মানে ওদিকে সারাদিনে আমি 3 কিলো ধান খাই, মানে রোগের যন্ত্রণা। রোগের যন্ত্রণা। যাক, আল্লাহ মাফ করেন না।